আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএইচ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে দেখবো আমরা কিভাবে রাইটিং টাস্ক 1 এর ডায়াগ্রাম লিখতে হয়। সো চলো আমরা দেখি ফার্স্টে কিভাবে ইন্টু প্যারাফ্রেজ করতে হয়। দেখেন একটি ডায়াগ্রাম ইন্টু কিন্তু সাধারণত দুভাবে থাকে। কয়ভাবে থাকে? দুভাবে। একটা হচ্ছে হাউ দ্বারা থাকে, হাউ দ্বারা লেখা থাকে, আর আরেকটি হচ্ছে দ্য প্রসেস অফ দ্বারা লেখা থাকে। এই দুইটা থাকলে আমরা কিভাবে প্যারাফ্রেজ করবো স্যার? এখন দেখেন, যদি ইন্ট্রোডাকশন যদি স্টার্টেড হাউ দ্বারা শুরু হয় তাহলে আপনি লিখবেন দ্য প্রসেস অফ, বা ইন্টু যদি দ্য প্রসেস অফ দ্বারা শুরু হয় তাহলে আপনি লিখবেন হাউ দ্বারা। ওকে, এখন আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি। দেখেন, দ্য ডায়াগ্রাম শোজ হাউ টি ইজ মেড ফর আ টি শপ। টি শপ। এখন দেখেন, একটা টি স্যুপের চা কিভাবে তৈরি করা হয় সেটা বলছি। আমরা এখানে লিখেছি দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, মানে দ্য ডায়াগ্রাম শোজ এর জায়গায় লিখেছি আমরা দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস। হাউ এর জায়গায় লিখেছি কি দেখেন, হাউ এর জায়গায় লিখেছি দ্য প্রসেস অফ, যেটা আগেই বলেছিলাম আমরা, মেকিং টি ফর আ টি সোপ। এখন দেখেন স্ট্রাকচারটা কি দাঁড়ায়। এই স্ট্রাকচার ফলো করে কিন্তু আপনি যে কোনো ধরনের যে কোনো ডায়াগ্রামে ইন্ট্রো লিখতে পারবেন ইফ সেটা হাউ দ্বারা শুরু হয়। এখন দেখেন, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস প্লাস দ্য প্রসেস অফ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা স্ট্র, মানে এখানে যে ভার্ব থাকবে, যেমন এখানে মেড আছে, অন্য কিছু থাকতে পারতো, তাহলে ওই ভার্বের সাথে ফার্স্ট বেজ ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, দেন যেটুকু আছে সেইটুকু লিখে যায়। এখন দ্য প্রসেস অফ থাকলে কিভাবে লিখবো স্যার? এখন দ্য প্রসেস অফ থাকলে আপনি লিখবেন, দ্য প্রসেস অফ থাকলে আপনি লিখবেন কিভাবে? দ্য প্রসেস অফ লেখা থাকলে হাউ দ্বারা শুরু, হাউ দ্বারা লিখবেন কিভাবে? দেখেন, দ্য ডায়াগ্রাম শোজ এর জায়গায় লিখেছি দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, এবং দ্য প্রসেস অফ এর জায়গায় লিখেছি হাউ টি ইজ মেড ফর আ টি শপ। এখন কথা হচ্ছে স্ট্রাকচারটা কি দাঁড়ায়, এই স্ট্রাকচার কিন্তু এইটা। হাউ দ্বারা দ্য প্রসেস অফ দ্বারা শুরু হলে কি হবে? দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস প্লাস হাউ প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বি2 প্লাস এক্সপ্লেনেশন। এখানে সাবজেক্ট হচ্ছে গিয়ে যে বিষয়ে বলবে সেইটা, মানে যা তৈরি করবে বা যা প্রডিউস করবে সামথিং যেটা আছে ওইটা সাবজেক্ট হিসেবে বলবে, এবং ওইটা অনুযায়ী অক্সিলারি ভার্ব পড়বে এখানে। বাস বাট মনে রাখবেন, এখানে অক্সিলারি কিন্তু প্রেজেন্টের হবে, প্রেজেন্টে ইজ বা আর হবে, ওয়াজ বা ওয়ার কখনো হবে না। ওকে, এখন কি অব্র লিখবো? দেখেন স্যার, এই স্ট্রাকচার ফলো করে আপনি যে কোনো ধরনের ডায়াগ্রামের অবরোল লিখতে পারবো। এখন কিভাবে? দেখেন, অবরোল কিন্তু ডায়াগ্রাম কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে হিউম্যান মেড। বলতে হিউম্যান যেগুলো, এগুলো আপনি এগুলোর ক্ষেত্রে আপনি জাস্ট এইটুকু ইউজ করবেন, তো দ্য প্রসেস various activities are carried out both manually and with the help of machine। আর বাকি যে সেন্টেন্সটা আছে ওইটা সবকিছু ক্ষেত্রে লিখতে পারবেন, সমস্যা নাই। ইট ইজ এভিডেন্ট দ্যাট দেয়ার আর নাম্বার অফ স্টেজেস ইন দ্য প্রসেস অফ, এখানে যে প্রসেস থাকবে, যেমন এখানে আছে কি মেকিং টি নিয়ে, তাহলে আপনি লিখতে পারবেন দ্য স্টেজেস ইন দ্য প্রসেস অফ মেকিং টি ফর আর্টিস্ট, এইটা। বা আপনি যদি এইটা এরপর লিখবেন, ইট ইজ অলসো নোটিসেবল দ্যাট দ্য প্রসেস স্টার্টস উইথ ভার্বের সাথে আইএনজি অ্যান্ড এন্ডস উইথ ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এবং এটা যেখান থেকে শুরু হবে যেখান থেকে শুরু হবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং এন্ডস যেখানে শেষ হবে সেই, এবং সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন দেখেন, এর জন্য আমরা আজকে, এরপর আমরা কিভাবে অব্রল বডি 1 বডি 2 লিখতে হয় সেটা দেখাবো, সাথে ইন্ট্রো এবং অব্রল লিখি এক্সাম্পলের মধ্যে বুঝিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই। দেখেন, আমি এখানে লিখেছি দ্য ডায়াগ্রাম শোজ হাউ ব্রিক্স আর ম্যানুফ্যাকচার্ড ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি, মানে একটি বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য কিভাবে ইট তৈরি করা হয় তার একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এটাকে আমাদের মতো করে লিখতে হবে, এবং 150টা ওয়ার্ড হতে হবে। মনে করেন এটা এক্সামে আসছে, এবং কিভাবে লিখবো দেখেন, এখানে হাউ দ্বারা শুরু হয়েছে। আগে আমি বলেছিলাম হাউ দ্বারা শুরু থাকলে কি হবে? দ্য প্রসেস অফ হবে। এই দেখেন, এটা আমি লিখেছি এখানে দ্য প্রসেস অফ। হ্যালো, নর্মাল নেই, যেমন দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং ব্রিক্স ফর বিল্ডিং ইন্ডাস্ট্রি। দেখেন, এই যে দ্য ডায়াগ্রাম শোজ, এই শোজ পর্যন্ত আমরা লিখেছি দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, এবং হাউ এর জায়গায় লিখেছি দ্য প্রসেস অফ,
এবং ভার্বের সাথে এখানে ভার্ব আছে ম্যানুফ্যাকচারস, যার কারণে লিখছি ম্যানুফ্যাকচারিং, এরপরে যা আছে তাই লিখে ফেলছি। দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং ব্রিক্স ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। এই স্ট্রাকচার ফলো করে আপনি যে কোনো ইন্ট্রো লিখতে পারবেন, সমস্যা নেই। এখন অবরোল কিভাবে লিখবো দেখেন। অবরোল লিখতে হলে আমাদের বেশি কিছু জানতে হবে না, শুধু আমাদেরকে বুঝতে হবে যে এই অবরোলটা শুরু হয়েছে, এই যে ডায়াগ্রামটা আছে ওই ডায়াগ্রামটা শুরু হয়েছে কোথায় থেকে এবং শেষ হয়েছে কোথায় গিয়ে। জাস্ট শুরু এবং শেষটা লিখবো, সাথে আমাদের সম্পূর্ণ মুখস্থ থাকবে। এই ওভারঅল যেটা এটা সম্পূর্ণ মুখস্থ থাকবে। এটা কিন্তু দেখবেন একবার ন্যাচারাল ওয়ে, এখানে কোনো ওয়ে বুঝতে পারবেন না যেটা আপনি মুখস্থ করেছেন। এটা টোটালি আপনার ইয়ার মতো লাগবে, কি বলে ন্যাচারাল ওয়ে লাগবে। আমি একটু কালার করে ফেলি তাহলে আর একটু ভালো হবে। রেড কালার হলে আর কি একটু দেখতে প্রচুর দেখে সুবিধা হয় সবার। ওকে, overall, it is evident that there are number of stages in the process of manufacturing bricks. মানে এই যে ব্রিক্স তৈরির যে পর্যায়টা বা কার্যক্রমটা বা প্রসেসটা, এইটা কিন্তু তৈরি করতে অনেক স্টেজেস প্রয়োজন বা আছে। যেমন প্রথমে এখানে ক্লাইকে মাটি খনন করা হচ্ছে, তারপরে ফিল্টার করা হচ্ছে, তারপরে বালু এবং পানি মিশ্রিত হচ্ছে, তারপরে শেপ হচ্ছে, তারপরে ডাইং ওভেনে রাখছে। এভাবে দেখুন কয়েকটা স্টেজেস পার করার পরে গিয়ে এখানে প্যাকেজিং করা হয়, তারপরে গিয়ে ডেলিভারি করা হয়। সো এর জন্যই আমরা লিখেছি ইট ইজ এভিডেন্ট দ্যাট দেয়ার আর নাম্বার অফ স্টেজেস ইন দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং ব্রিক্স। এখন দেখেন এটা শুরু হয়েছে কোথা থেকে, ডিগ থেকে, বলতে ক্লাই ডিগ থেকে শুরু হয়েছে, ডিগারের মাধ্যমে ক্লাই ডিগ করছে, এবং শেষ হচ্ছে কোথা থেকে, প্যাকেজিং মাধ্যমে, ডেলিভারির মাধ্যমে, প্যাকেজ করে ডেলিভারির মাধ্যমে। এইটাই আমরা এখানে দেখছি। ওই দুইটা জিনিস যদি আমরা একটা ডায়াগ্রাম থেকে ধরে নিতে পারি তাহলে ইজিতে অবরোধ লিখতে পারবো, সমস্যা হবে না কোনোভাবে। যেমন এখান থেকে লিখলাম, এরপর হচ্ছে গিয়ে it is also noticeable that the process starts with digging clay and ends with delivering the final product. দেখেন এখান থেকে শুরু হয়েছে আর এখানে গিয়ে শেষ হয়েছে, এই জায়গায় গেছে। এরপর হচ্ছে গিয়া throughout the process various activities are carried out both manually and with the help of machine. মানে এটা যে তৈরি হচ্ছে, ইট যে তৈরি হচ্ছে, এখানে কি মানুষের কাজ হচ্ছে না, মেশিনের কাজ হচ্ছে না, এইটাই আমরা কিন্তু এখানে লিখছি। জাস্ট আপনি কোনটার ক্ষেত্রে লিখবেন না, ন্যাচারাল কোনো ডায়াগ্রাম থাকলে, মধু তৈরিতে বলতে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করছে, এগুলার ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ইউজ করবেন না, কারণ এখানে তো মানুষের হাত নেই। মধু যখন একটা মৌমাছি ফুল থেকে মধু আনে, এখানে কি মানুষের হাতে ছিল না। সো আমরা এই সেন্টেন্সটা লিখবো না, শুধু আগের দুইটা সেন্টেন্সই লিখবো। এখন আমরা দেখবো কিভাবে অবরোল লিখতে হয়। দাঁড়াও, অবরোল লেখার আগে আমি এটাকে এখানে কপি করে পেস্ট করে নিই, তাহলে ইয়া দেখি ফটো দেখে দেখে আমরা ইজিতে বুঝাতে পারবো আর কি। ওকে, এখন দেখেন আমার সাথে শয়তানি করে। দেখেন আমি লিখেছি দ্য বিগিনিং অফ দ্য প্রসেস, মানে প্রসেসটার শুরুতেই বা প্রসেসের শুরুতে। আপনি এখানে কিন্তু চাইলে আপনি লিখতে পারবেন লুকিং অ্যাট দ্য ডায়াগ্রাম, অথবা লিখতে পারবেন অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, অথবা ইন টার্মস অফ ডায়াগ্রাম, এটা আপনার ইচ্ছা, নো প্রবলেম। ও অন দ্য ওয়ান হ্যান্ডও লিখতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে শুরু করতে ইচ্ছুক। আমার ভালো লেগেছে তাই আমি লিখেছি দ্য বিগিনিং অফ দ্য প্রসেস। না, আপনার ইচ্ছা মতো আপনি শুরু করতে পারবেন, সমস্যা না। এটা লিখলেও আপনি ভালো স্কোর পাবেন, আর দ্য লুকিং এট দ্য ডায়াগ্রাম লিখলেও আপনি ভালো স্কোর পেতে পারেন আর কি। লুকিং এট দ্য ডায়াগ্রাম ইন মোর ডিটেল। ওকে, লিখলাম দ্য বিগিনিং অফ দ্য প্রসেস, মানে প্রসেসের শুরুতেই কি হচ্ছে, ডিগার দ্বারা ক্লাই খনন করা হচ্ছে বা দাগ করা হচ্ছে। আমরা বডি ওয়ান লেখার আগে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে আপনি ডায়াগ্রামে কিন্তু মাস্ট বি প্যাসিভ সেন্টেন্স ইউজ করবেন, কারণ ওইটা প্যাসিভ সেন্টেন্স ইউজ করলে মার্ক একটু বেশি থাকে, আর এটা প্যাসিভ সেন্টেন্স লিখতে হয় আর কি, আমরা টিচারের কাছ থেকে যেটুকু জেনেছি। আর এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে, এটা কিন্তু এই যে ডায়াগ্রামটা এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে, কারণ এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। ওকে, ক্লাই ইজ ডাগ ফ্রম দ্য গ্রাউন্ড বাই আ ডিগার। দেখেন এই গ্রাউন্ড থেকে কিন্তু কাদাকে কি করা হচ্ছে, খনন করা হচ্ছে বাই ডিগার দ্বারা, বা খননে এটা এক ধরনের তো সিলেটিরা খাবলা গাড়ি পর। ওকে, ইন দ্য ফলোয়িং স্টেজেস, এরপরে স্টেজেস হচ্ছে আর আরেকটা কথা হচ্ছে গিয়া কিছু কানেক্টর শিখে রাখবেন, যেটা আপনাকে হেল্প করবে এগুলোর পরের সেন্টেন্সগুলো লিখতে। আমি পরে কয়েকটা কানেক্টরস বলে দেবো, আপনারা নোট করে নেবেন।
যেগুলো আপনি ইজিতে ইউজ করতে পারবেন। In the following stages, the clay is filtered through a metal grid and kept onto a roller. দেখেন এরপরে যে ক্লাইগুলো পাওয়া যাচ্ছে ওই ক্লাইগুলো কি করছে ফিল্টার করা হচ্ছে কিসের দ্বারা মেটাল গ্রেড দ্বারা এবং এটা একটা রুলার উপরে রাখা হচ্ছে পরে কি করা হচ্ছে after that it is mixed with sand and water দেখেন এখানে এরপরে যখন এখানে ওই দেখেন এখানে লেখা আছে sand and water মানে এর সাথে sand এবং water মিশ্রিত করা হচ্ছে তাহলে আমরা এর জন্য লিখেছি after that it is mixed with sand and water. Afterwards, the mixture can be shaped in two ways. এর মানে এরপরের কথা হচ্ছে এরপর হচ্ছে কি যে মিক্সচার স্যান্ড ওয়াটার আর টাইয়ের যে মিক্সচার ওইটাকে শেপ দেওয়া হচ্ছে ইটের জন্য আবার এই যে শেপ দিতে কিন্তু দুটো জিনিস ইউজ করছে একটা কাটার আর একটা হচ্ছে গিয়া হ্যান্ড দেখেন মাঝে মধ্যে আমরা যখন ইটভাটার কোনো ভিডিও দেখি তখন দেখবেন ছোট ছোট বাচ্চারা কিসের মাধ্যমে যেন এটা শেপ দিচ্ছে এরকম আর অন্য অথবা খাটার মাধ্যমে কিন্তু এখন যে টেকনোলজি বের হয়েছে এই টেকনোলজি ইউজ করতেছে আর কি সবাই তো এইটাই এখানে আমরা উল্লেখ করেছি আফটারওয়ার্ড দ্য মিক্সার ক্যান বি শেপ ইন টু ওয়েজ মানে দুটি উপায়ে এই মিক্সারটা শেপ করা হয় এ ওয়্যার কাটার ইজ ইউজ আমল টু শেপ ক্লাই ব্রিক্স either সরি দুটো একবারে লিখে দিয়েছি একটা হচ্ছে অথবা ইয়েদার দেখেন চয়েস এ ওয়্যার এখানে ইয়েদার হবে Either a wire cutter is used a mold to shape clay bricks or it is put into mold to shape clay bricks মানে মোল্ডের মধ্যে রাখছে অথবা কাটার ইউজ করছে আর কি ওকে এরপরে আমরা বডি 2 এই পর্যন্ত আমরা একটা দুটো তিনটে চারটা স্টেজেস আমরা বডি 1 এ লিখেছি বাকি যে স্টেজেস গুলো আছে সেগুলো আমরা বডি 2 তে লিখবো ওকে বডি 2 এখানে আনি তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে তারপর আমরা কেটে ফেলবো এবং ওকে এরপরের যে স্টেজেস গুলো আছে ওইগুলো আমরা বডি 2 তে লিখে ফেলছি দেখেন কিভাবে বডি 2 তে লিখেছি for the remaining stages মানে যে স্টেজ গুলো রয়েছে এটা লিখেছি for the remaining stages of the process মানে প্রসেসের যে স্টেজেস গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে বলছি the day are placed into the sorry এখানে ডাইং হবে by mistake sorry dry হবে the dry bricks are placed into a drying oven for on 2 days এই দেখেন ওই যে ড্রাইং ওভেনটা আছে ওইখানে 24 to 48 আওয়ার্স এর জন্য যে শেপ করা ইটগুলো পাওয়া গেছে বা ব্রিক্সগুলো পাওয়া গেছে ওইখানে রাখা হয় দুদিনের জন্য আফটার ড্রাইং দিস আর হিটেড ইন এ ক্লিন এট মডারেট টেম্পারেচার এরপরে একটা ক্লিনের মধ্যে রাখা হয় যে ড্রাইং ইটগুলা ওগুলো একটা ক্লিনের মধ্যে রাখা হয় দেখেন বড় বড় ইয়ার মধ্যে ইটগুলো রাখা হয় পুরানোর জন্য তো এখানে তাপমাত্রা মডারেট থেকে 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 980 ডিগ্রি সেলসিয়াস then they are heated again in another clean at a high temperature আপনি চাইলে এখানে আপনার যে টেম্পারেচার আছে ওইটা উল্লেখ করতে পারেন ব্র্যাকেটের মাধ্যমে সমস্যা না আমি এখানে উল্লেখ করি না আর কি ওকে দেন কি করা হয় হাই টেম্পারেচারের মাধ্যমে ইয়াকে রাখা হয় 870 ডিগ্রি সেলসিয়াস থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস পরের সেন্টেন্স কি লিখেছি আমরা before sending them into cooling chamber for 2 or 3 days মানে প্রথম তো এখানে রাখা হয় মডারেট তাপমাত্রার ক্ষেত্রে পরে হাই টেম্পারেচার ক্লিনে রাখা হয় বিফোর কুলিং চেম্বারে পাঠানো মানে পাঠানোর আগে
মানে কুলিং চেম্বারে পাঠানোর আগে হাই টেম্পারেচারের মাধ্যমে রাখা হয় দেন কি করা হয় at the last stages the bricks are packaged and delivered by trucks আচ্ছা পরে এটা কি ট্রাক দ্বারা পাঠানো হয় কোথায় পাঠানো হয় যেখানে দরকার সেখানে পাঠানো হয় আর কি ওকে এই পর্যন্তই আমাদের ডায়াগ্রামটা ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি একটু চাইবো ভালো করে বোঝানোর জন্য আর আমার ক্লাস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ কিছু দিচ্ছি কি বলে কানেক্টর দিচ্ছি যেগুলা লিঙ্কার্স দিচ্ছি যেগুলা ইউজ করতে পারবেন আপনি ইজিতে ওকে যেমন আপনি কি ইউজ করতে পারবেন নেক্সট দেন এরপর হচ্ছে আফটার দ্যাট afterwards আপনারা নোট করে ফেলবেন afterwards এরপরে this এগুলা ওকে এগুলা আরো অনেকগুলো আছে আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যেভাবেই লেখেন না কেন সবসময় একটা স্ট্রাকচার ফলো করার চেষ্টা করবেন কারণ একটা স্ট্রাকচার ফলো করলে আপনার স্কোরটা ইমপ্রুভ হবে বা আপনি ইজিতে লিখতে পারবেন আপনাকে সেন্টেন্স বানানো লাগবে না আপনি এই সেন্টেন্সগুলো যদি মাথায় রাখেন তাহলে এই সেন্টেন্সগুলো ইউজ করি আপনি অ্যাভেলেবেল রাইটিং টাস্ক ডায়াগ্রাম লিখতে পারবেন জাস্ট এই স্ট্রাকচারগুলি আপনি যদি মনে রাখেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম